ধারাপাত এর আজকের উপস্থাপন হলো পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 10-এর সেকেন্ড ইউনিটের পাঠ্য কোনির অংশটি। কোনি উপন্যাসের 31 পাতা থেকে 50 পাতা অবধি সেকেন্ড ইউনিটে পাঠ্য ক্লাস 10-এর। তো সেখান থেকে 4টি মাত্র প্রশ্ন আমি দিয়েছি এবং তার যে দুটো প্রশ্ন খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, আমি সেই দুটি প্রশ্নকে উত্তরসহ দিয়ে দিচ্ছি। প্রশ্নগুলি আগে পরপর বলে নেব। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কোন প্রসঙ্গে যুক্তি? এই বক্তব্য থেকে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? এই উত্তরটা আমার চ্যানেলে আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। 2 নম্বর হচ্ছে ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কী কারণে ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল? এই প্রশ্নটি আমি শর্টসে দিয়ে দেবো, আজই দিয়ে দেবো, তোমরা এটা দেখে নিও। 3 নম্বর হচ্ছে এটা বুকের মধ্যে পুষে রাখুক। কী প্রসঙ্গে বক্তা একথা বলেছে? কী কারণে এটা পুষে রাখবে? আর 4 নম্বর হচ্ছে তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্বও জলে। এইটা খুব 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 ইম্পর্টেন্ট এই সেকেন্ড ইউনিটের জন্য। কোন প্রসঙ্গে কার এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা বুকের মধ্যে পুষে রাখুকটা আগে বলছি। মতিনন্দী রচিত কোনি উপন্যাসে আমরা দেখি কোনির জীবনে প্রথমবার রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এককালে একজন বড় সাঁতারু হওয়ার স্বপ্ন দেখা কোনির দাদা তাকে দিয়ে মেয়েদের মধ্যে প্রথম হওয়ার প্রতিজ্ঞা করিয়ে নেয়। এজন্য ধার করে সে কোনিকে একটা সুইমিং কস্টিউমও কিনে দিয়েছিল। কিন্তু প্রশিক্ষণহীন কোনি প্রশিক্ষিত হিয়ার কাছে হেরে যায়। এই পরাজয়ের যন্ত্রণা কোনি ভোলে না। দাদাকে দেওয়া কথা না রাখতে পারার গ্লানি কোনির বুকে যেন আগুন ধরিয়ে দিয়েছিল। তার বুকের যন্ত্রণা ও প্রতিশোধ ক্রিয়াকেই পুষে রাখার কথা এখানে বলা হয়েছে। কোনি একজন ভালো সাঁতারু, গঙ্গাবক্ষে তার অবাধ বিচরণ, কিন্তু সে যে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য তার প্রথম আবিষ্কার করেছিল ক্ষিতীশ সিংহ। তিনি খিদ্দা, যিনি কোনির মধ্যে ভাবী চ্যাম্পিয়নকে দেখতে পেয়েছিলেন। কোনির প্রতিভা যে তাকে অনেক দূর নিয়ে যাবে তা তিনি আগেই বুঝেছিলেন, কিন্তু কেবলমাত্র প্রতিভাই মানুষকে সাফল্য এনে দেয় না, তার অন্তরে অদম্য ইচ্ছা ও জেতার একটা খিদেও থাকতে হয়। অত্যন্ত গরিব ঘরের মেয়ে কোনির মধ্যে খুব একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু প্রথমবার সাঁতার প্রতিযোগিতায় হিয়া মিত্রের কাছে পরাজয় তার মধ্যে এক ধরনের রাগ ও যন্ত্রণা সৃষ্টি করে। তার সঙ্গে যুক্ত হয় প্রবল প্রতিশোধ স্পৃহা। এই রাগ যন্ত্রণা এতটাই বেড়ে চলে যে কোনি হিয়া মিত্রের নাম পর্যন্ত সহ্য করতে পারত না। চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে হিয়ার স্কুলের শিক্ষিকার কাছে জল চেয়ে অপমানিত কোনির দিকে ভদ্রতার কারণে হিয়ার এগিয়ে দেওয়া জলের গ্লাসটা শটান ফেলে দেয় কোনি, তার ওপর রাগের কারণে। ক্ষিতীশ কোনির এই ব্যবহারে অত্যন্ত রুষ্ট হলেও শেষ পর্যন্ত কোনিকে কিছুই বলেনি, কারণ ক্ষিতীশ চেয়েছিল হিয়া বা অন্য সকল প্রতিদ্বন্দ্বীর প্রতি কোনির এই রাগ ও যন্ত্রণা সে বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াক। প্রতিভার পাশাপাশি চ্যাম্পিয়ন হতে গেলে যে খিদেটা প্রয়োজন, এই যন্ত্রণা ও অপমানবোধ কোনির মধ্যে সেটাই যোগান দেবে, যা তাকে ভাবী চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে। নেক্সট যে 4 নম্বর প্রশ্নটা বলেছিলাম, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। বাংলা সাহিত্যে বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ঔপন্যাসিক মতিনন্দী কোনি উপন্যাসে কনকচাঁপা পাল ওরফে কোনির সাঁতার শিক্ষার সাথে সংসারের আর্থিক খরচ মেটানোর জন্য ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর টেলারিংয়ের দোকান প্রজাপতিতে মাসিক 40 টাকা মাইনেতে 5 মাস খাটত। অমিয়া একদিন এই প্রজাপতিতে ব্লাউজ তৈরি করতে দিতে এসে কোনিকে দেখে ও বিদ্রূপ করে বলে, তুই এখানে ঝিয়ের কাজ করিস? অমিয়ার এই কথা শুনে কোনি খুব লজ্জিত ও অপমানিত হয়। সে খিদ্দাকে বিষয়টা জানালে খিদ্দা তাকে সান্ত্বনা ও পরামর্শ দিতে গিয়ে এই মন্তব্যটি করেন। ক্ষিতীশ কোনিকে এই কথা বলার বিশেষ তাৎপর্য রয়েছে। কোনির একটা পরিচয়, সে একজন সুদক্ষ সাঁতারু। ক্ষিতীশের তীক্ষ্ণ দূরদৃষ্টিতে কোনি একজন চ্যাম্পিয়ন, তাই কোনি নিজস্ব জগৎ সাঁতারু হিসাবে প্রতিষ্ঠিত হওয়া। সেই কারণেই জলের মধ্যে কোনির লজ্জা ও গর্ব উভয়ই। অমিয়া প্রজাপতিতে কোনিকে ঝিয়ের কাজ করার জন্য অপমান করলে ক্ষিতীশ তাকে বলেন, কোনির আসল কর্মক্ষেত্র এটা নয়, সে একজন প্রতিভাবান সাঁতারু, ভবিষ্যতের চ্যাম্পিয়ন। তাই তার প্রকৃত লজ্জা, গর্ব, ব্যর্থতা, সাফল্য সাঁতার ও জলের সঙ্গে সম্পর্কযুক্ত। কোনি সাঁতারে ব্যর্থ হলে তখন তার লজ্জিত হওয়া উচিত, আবার সাঁতারে চূড়ান্ত সাফল্য পেলে তার গর্ব হওয়া উচিত। খিদ্দা কোনিকে বোঝাতে চান অমিয়ার ব্যঙ্গপূর্ণ কথায় কান না দিয়ে সাঁতারের প্রতি কোনির আরও বেশি করে মনোনিবেশ করা প্রয়োজন, কারণ জলের বাইরে কোনির কোনো লজ্জা পাওয়া বা গর্ববোধ করা উচিত নয়।
তাহলে সেকেন্ড ইউনিটে কোনি থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর আমি লিখে দিলাম, বাকি আরও দুটো প্রশ্নের মধ্যে কম্পিটিশনে পড়লে মেয়েটির তো আমার পা ধোয়া জল খাবে, এটি আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখতে পাবে। আর ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো, এই লাইনটা তুলে প্রশ্নটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, তো এইটা আজকে আমি শর্টস বানিয়ে দিচ্ছি, তোমরা খুব অল্পক্ষণের মধ্যেই বিষয়টা পেয়ে যাবে। আর বাকি প্রশ্ন দুটো তোমরা অবশ্যই পড়ো, তোমাদের একদম সেকেন্ড ইউনিট টেস্ট এসে গেছে, দেরি করো না, সহজে পড়ে নিও, তাড়াতাড়ি পড়ে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ধারাপাতকে লাইক করো।